হ্যালো এভরিওয়ান গাইস, আজকে আপনাদের সামনে আমি এসার অ্যাসপায়ারের A315 একটা ল্যাপটপ আমি আনবক্সিং করে দেখাবো। এটা আমি নতুন করে পারচেস করেছিলাম আমার জন্য, তো সেটা আজকে আপনাদের সামনে আনবক্সিং করব। তো প্রথমে আমরা এই কার্টুনটাকে খুলব, দেখি এর ভিতরে কী কী আছে, কী কী দেওয়া আছে, এভরিথিং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আপনারা এটা দেখতে থাকেন কি কি আছে এর মধ্যে, র্যাম কতটুকু, জেনারেশন, তারপরে হার্ড ডিস্ক, প্রসেসর, এভরিথিং আজকে আপনাদেরকে ডিটেলে বলবো। তো প্রথমে কার্টুনটা খোলা গেল, দেখতে পাচ্ছেন আরেকটা বক্স দেওয়া রয়েছে, এটা এখন আমরা কাটবো। অলরাইট, দেখি এখানে কি রয়েছে। ওকে, ওয়াও, এখানে কিছু কাগজপাতি দেওয়া রয়েছে, একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন সাইডে কিছু একটা অ্যাডাপ্টার, একটা চার্জার দেওয়া রয়েছে, যেগুলো মূলত অরিজিনাল হয়ে থাকে, ব্ল্যাক কালারের। তো আমরা এখন পুরো ল্যাপটপটা দেখবো আসলে কেমন, এর কালার কেমন। বেশ ভালোই। তো এবার আমরা দেখি, ল্যাপটপটা তুলি। ওকে, ওয়েট যথেষ্ট রয়েছে। তো ফোমগুলো খোলা যাক। ওয়াও, নাইস। নিচে কিছু ইউজার ম্যানুয়াল বুকস দেওয়া রয়েছে, যেগুলো পরবর্তীতে হয়তো কাজে লাগবে আমাদের। তো এগুলো আপাতত রেখে দিচ্ছি, বক্সটা সরিয়ে রাখি, এখানে আর কিছুই নেই। এখন আগে ফুল ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে কি কি দেওয়া রয়েছে। এখানে বেশ কমফোর্ট একটা ব্যাগ দেওয়া রয়েছে, অনেক সফট, মানে ল্যাপটপটা যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। ওয়েট মোটামুটি ভালোই, মিনিমাম 1.5 ক্যারি করার জন্য খুব একটা বেশি প্রবলেম হবে না বলে মনে হচ্ছে আমার। পিছনে ব্যাগে কুলার ফ্যান, মানে ব্যাক ভিউটা মোটামুটি খারাপ না, ভালোই। এটা হচ্ছে পিওর সিলভার কালার এসারের। ওপেন করা যাক। ভিতরে একটা সফট পেপার দেওয়া রয়েছে, যাতে কোনো ধরনের স্ক্র্যাচ বা কিবোর্ডে কোনো প্রবলেম না হয়। ওকে, এটাকে এখন সুইচ অন করা যাক। কিবোর্ড যথেষ্ট এক্সপেন্সিভ, এবং যেহেতু আমার বাসায় ওরকম কোনো প্লেস নেই, সো আমি আমার বিছানার উপরেই আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, আপনারা কিছু মনে করিয়েন না। ওকে, নতুন তো একটু হয়তো প্রসেসিং হতে সময় লাগবে, যেহেতু সাথে একটা ওয়্যারলেস মাউস দেওয়া রয়েছে। ওয়্যারলেস মাউসের একটা সুবিধা রয়েছে, এটা হচ্ছে আপনার তারবিহীন আর কি, মানে কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে। সাথে দেওয়া রয়েছে একটা ল্যাপটপ ক্লিনার, সাথে একটা সফট কাপড় দেওয়া রয়েছে, যাতে আমরা ল্যাপটপটা ইজিলি ওয়াশ করতে পারি ধুলো ময়লাগুলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিনার ওয়াটার আর কি, মানে আমরা যে ল্যাপটপ বা যদি ওয়াশ করার জন্য এটা আমাদের প্রয়োজন পড়বে। ওকে, তো এটা রাখা যাক। দেখি আমরা এখন একটু কিবোর্ড, এইটা হচ্ছে আপনাদের ওয়্যারলেস মাউস, যেগুলো ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল, কোনো ধরনের প্রবলেম নাই। ব্ল্যাক কালারের, আমার অনেক পছন্দ হয়েছে মাউসটা। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের যে ইউএসবি পোর্টস রয়েছে সেখানে লাগাতে হবে, তাহলে আমাদের আর কোনো তারের প্রয়োজন পড়বে না। অ্যান্ড দেন আমরা দেখি ল্যাপটপের পাসওয়ার্ডটা দিয়ে নেই।
দেখি আমরা এখন ল্যাপটপের কিবোর্ড কেমন কাজ করছে। আমার কাছে তো অনেক স্মুথ, অনেক ফাস্টলি কাজ করছে মনে হচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম আমি ল্যাপটপ আনবক্সিং করছি, এর আগে কখনো করা হয়নি। বেসিক্যালি এটা আমি আমার নিজের জন্যই কিনেছিলাম। এটা এখন আমি প্রপার ইউজ করে এরপরে আপনাদেরকে একটা টোটাল রিভিউ আমি দিব ইনশাল্লাহ, যে আসলে এটা ইউজ করতে কতটা কমফোর্টেবল, কতটা মানে কোন ধরনের গেম, ধরো এডিটিং, প্রেজেন্টেশন, মানে কী কাজ করা যাবে, কিসের জন্য আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন। আচ্ছা, বেসিক্যালি এটা যেহেতু এখনও নতুন, হয়তো একটু এর এক্সপিরিয়েন্স রিভিউ দিতে হয়তো সময় লাগবে কয়েকদিন। টোটালটা ইউজ করার পরে আমি টোটাল যে ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো, এখানে যেহেতু বেসিক্যালি এরকম কিছুই নেই, আবার আমাদেরকে নতুন করে এখানে আপলোড করতে হবে। সো দর্শক, অ্যাসপায়ার 3 Acer Aspire A315 ইন্টেল, এটা হচ্ছে কোর i5 1135G7, প্রসেসর হচ্ছে ইন্টেল টাইগার লেক আর্কিটেকচারের উপর ডিজাইন করে একটা বেস্ট ল্যাপটপ। এতে র্যাম হিসেবে রয়েছে 8GB র্যাম, সর্বোচ্চ 16GB পর্যন্ত এটাতে বানানো যাবে র্যাম। ওয়েব ক্যামেরা রয়েছে ফুল এইচডি। টোটাল ইনফরমেশানগুলো আমি যখন রিভিউ করব তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। আসলে আপনাদের Acer Aspire A315 ল্যাপটপটি কেমন লেগেছে, কালার গ্রেডিং, তারপরে আপনাদের কিবোর্ড, এভরিথিং আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা